হে বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে আসলাম। তো এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও যদি তোমরা এডিটিং করতে চাও তো আমার এই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো তোমরা আরামসে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবে। তো প্রথমে তোমাদেরকে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটি দরকার পড়বে। তো অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করে নিও। দেন তোমাদেরকে আমার ডিসক্রিপশন থেকে দুটি প্রজেক্টের লিঙ্ক পাবে। তো সেই প্রজেক্টগুলিকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো প্রজেক্টগুলি ডাউনলোড করে নেবে। দেন তারপর তোমরা এই অ্যালার্ট মোশন অ্যাপসটিতে ইনপুট করে নিও, ঠিক আছে। তো তারপর তোমরা বিটমার্ক যেটি রয়েছে তো সেটিকে ওপেন করবে। তো এটি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো তোমাদের সবার নিচেতে আসতে হবে। তো নিচেতে আসার পর এইখানে যে ফটোগুলি রয়েছে তো এখানে তোমাদের ফটো অ্যাড করতে হবে। আর নিচেতে যে অডিওটা রয়েছে তো এটা অনেক সময় ডিলিট হয়ে যায়। তো আমরা ডিসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড করে নিও। দেন ওইখানে প্লাস আইকনে ট্যাপ করে অডিও থেকে তোমরা অডিওটা খুঁজে নিও। দেন প্লাস আইকনে ট্যাপ করে অডিওটা অ্যাড করে নিও, ঠিক আছে। তো তারপর তোমাদেরকে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য তোমাদেরকে এই ফটোতে ট্যাপ করতে হবে। দেন কালার ফিল্ডটা আসবে। দেন তারপরে এখানে আসবে। এখান থেকে তোমাদের যে ওপরে এই অপশানটি রয়েছে তো এখান থেকে তোমাদের যে ফোল্ডারটিতে ফটো রয়েছে তো সেই ফোল্ডারটি খুঁজে নিই, ঠিক আছে। তো ফোল্ডারটি খুঁজে নেওয়ার পর তোমাদেরকে ফটোটি সিলেক্ট করতে হবে। দেন এই প্লাস আইকনতে ট্যাপ করতে হবে। তো এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন তারপর পরবর্তী যে ফটোটি আছে তো সেম আগের মতনই এই ফটোটিতে ট্যাপ করবে, কালার ফিল্ডটা আসবে। দেন এইখানে আসবে। তো এখানে আসার পর পরবর্তী ফটোটি তোমরা সিলেক্ট করে নিও। তো ফটোটি সিলেক্ট করে প্লাস আইকনতে ট্যাপ করে নেবে। তো এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলিকে অ্যাড করে নিও। তো ফটোগুলি অ্যাড করা হয়ে গেলে তোমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে। তো এখান থেকে ব্যাক করার পর যে HDRCC ইফেক্টটি রয়েছে তো এটি ওপেন করবে। তো এটি ওপেন করার পর এখানে লং প্রেস করবে। দেন দুটিকে সিলেক্ট করবে। তো এই দুটিকে সিলেক্ট করার পর এই অপশানটিতে এসে তোমরা এখান থেকে কপি টু লেয়ার করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে। তো তারপরে এখানে আসবে, প্রজেক্টটিতে আসবে। প্রজেক্টটিতে আসার পর তোমাদেরকে এখানে এই অপশানটিতে ট্যাপ করে পেস্ট টু লেয়ার করে নেবে, ঠিক আছে। তো তারপরে এই পেস্ট টু লেয়ার করার পর তোমাদের কিন্তু এই পুরো স্ট্যাটাস ভিডিওতে এই ইফেক্টটি কিন্তু অ্যাড হয়নি। তো পুরো স্ট্যাটাস ভিডিওতে ইফেক্টটি অ্যাড করার জন্য লং প্রেস করবে। দেন ইফেক্ট দুটিকে সিলেক্ট করবে। দেন এই স্ট্যাটাস ভিডিওটি লাস্ট অবধি আসবে। তো লাস্ট অবধি আসার পর যে নিচে এই অপশানটি রয়েছে এটিতে ট্যাপ করবে। তো পুরো স্ট্যাটাস ভিডিওটিতে এই ইফেক্টটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও। তো আসবো আবার নেক্সট ভিডিওতে।